ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়। এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই। শুরুতেই আজকে যে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে মার্কেটের এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিছুটা আপডেট দেখার চেষ্টা করব এবং আপনারা থাম্বনেলে যেমনটা দেখেছেন যে রেড কাট হওয়ার সম্ভাবনা কীরকম। নেক্সট যে এফওএমসি মিটিং আছে সেখানে নেক্সট যে এফওএমসি মিটিং সেটা হচ্ছে সেপ্টেম্বরে আছে এবং আপনারা যদি দেখেন যে আগস্ট মাসে কিন্তু বলা যায় কোনো রকম এই ধরনের যে রেড কাটের যে ডিসিশান সেটা কিন্তু আসার যে সম্ভাবনা সেটা কিন্তু শুধুমাত্র স্পেকুলেশন হবে। যে স্পেকুলেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমরা যদি পলি মার্কেটে যাই, পলি মার্কেটে গিয়ে যদি দেখার চেষ্টা করি যে রেড কাট হওয়ার সম্ভাবনা কেমন, তাহলে বুঝতে পারবো যে 25 BPS যে রেড কাট এর যে সম্ভাবনা সেটা কিন্তু 72% দেখাচ্ছে। এবং যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি যে রেড কাট হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে 72%, সেটাও 25 BPS-এর, সেক্ষেত্রে কিন্তু মার্কেট আগামী সময়ে এই অডস অনুযায়ী কিন্তু কিছুটা রিয়্যাক্ট করার চেষ্টা করবে। এখন ব্যাপার হচ্ছে তার মানে কি 100% এটাই? গতকালকে আমরা যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু আমরা পরিষ্কারভাবে আলোচনা করার চেষ্টা করেছি যে কী জিনিস আগামী সময় হতে যাচ্ছে এবং মার্কেটের কন্ডিশন আমরা কিভাবে দেখতে পারি। বিটকয়েন ইথেরিয়ামের ডিটেলস টেকনিক্যাল অ্যানালিসিস আপনাদের দিয়েছিলাম, কীভাবে ওয়ার্কআউট করেছে আপনাদের দেখাতে চেষ্টা করব। যেমন আমরা কিন্তু বেসিক্যালি 3টে লাইন টেনেছিলাম। একটা ছিল এইখানে, যেটা কিন্তু একদম বেসিক লাইন ছিল, যেটাকে বারবার মনে হচ্ছিলো যে ক্রস করতেই পারে। নেক্সট যে লাইনটা ছিল সেটা হচ্ছে এইখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন 1,14,600 কাছাকাছি কিন্তু বিটকয়েন রেজিস্ট্যান্স পেয়েছে এবং রেজিস্ট্যান্সটাকে কিছুটা ক্রস করে উপরে উইকও মেরেছে এবং যে উইকটা কিন্তু অলমোস্ট আমাদের যে সেকেন্ড টার্গেট ছিল 1,15,200 কাছাকাছি, তার কিন্তু কাছাকাছি গিয়ে সেখান থেকে কিন্তু নিচে চলে এসছে। এবং আপনারা জানেন যে আমরা কিন্তু আমাদের যে ভিআইপি সেখানে কিন্তু এই যে ট্রেডটা 1,12,300-500 থেকে কিন্তু দেওয়ার চেষ্টা করেছিলাম, সেই ট্রেডে কিন্তু আমাদের একটা দারুণ একটা প্রফিট হয়েছে। তো এই যে জায়গাটায় সেক্ষেত্রে কিন্তু আমরা একটা প্রপার এই জায়গায় প্রফিট বুকিং করার চেষ্টা করছি এবং আপাতত আমরা দেখতে পাচ্ছি যে ইউএস মার্কেট খোলার আগে পর্যন্ত যখন আমরা এই ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু মার্কেট কিছুটা নিচে এসছে। এখন দেখতে হবে যে ইউএস মার্কেট কীভাবে বিহেভ করে, সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো যে আবারও এখানে রিটেস্ট করে এই জায়গাটাকে ব্রেক করবে কিনা এবং ওপরে 1,15,200 যে জায়গাটা সেটাকে রিটেস্ট করবে কিনা বিটকয়েন। তো এর জন্য কিন্তু কিছুটা আপডেট থাকতে হবে আপনাদের টেলিগ্রামে। তো অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন। টেলিগ্রাম জয়েন না করলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাচ্ছেন, তার কারণ হচ্ছে সমস্ত নিউজ আপডেট আগে কিন্তু আসে টেলিগ্রামে, যেখানে কিন্তু ক্রিপ্টো বার্তা বাংলা এবং ক্রিপ্টো বার্তা অফিসিয়াল আপনারা কিন্তু ইজিলি জয়েন করতে পারেন। এবং সবথেকে বড় কথা হলো অলরেডি ক্রিপ্টো বার্তা অফিসিয়াল যেখানে 20,000-এর ওপর মানুষ কিন্তু অলরেডি জয়েন করে আছে এবং ডেইলি নিউজ আপডেট কিন্তু তারা পাচ্ছে। এবং আপনাদের মার্কেট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে কিন্তু টেলিগ্রাম অবশ্যই জয়েন করে রাখতে হবে, তার কারণ হচ্ছে টেলিগ্রামে কিন্তু আমরা ফার্স্ট টাইম যে নিউজ আপডেটগুলো আছে সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করি। যেমন কিছুক্ষণ আগেই কিন্তু মাইক্রো স্ট্র্যাটেজি কিন্তু 21,021টা বিটকয়েন কিন্তু বাইং করেছে এবং 28শে জুলাই থেকে 3 আগস্টের মধ্যে, এবং অ্যাভারেজ প্রাইস ছিল 1,17,256 কাছাকাছি। তো আপনারা বুঝতে পারছেন যে প্রতিনিয়ত যে আপডেট, যেমন আগামী সময় কিন্তু কিছু টোকেনের আনলক আসছে, যেমন জেটিও কয়েনের, ইএনএ কয়েনের, আইমেক্স, কিছু কয়েনের আনলক আসছে, সেই আনলকের আপডেটও কিন্তু আপনারা পেয়ে গেছেন। ইভেন আমাদের সাথে কাজ করছে যারা ভিআইপিতে একদম ফ্রিতে কাজ করতে পারে, তাদের যে এই মুহূর্তে দাঁড়িয়ে পোর্টফোলিও আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ পিএনএল যেটাকে আমরা বলি, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কী লেভেলে কিন্তু সেটা বাড়ছে এবং কত ভালো কিন্তু তারা কাজ করার চেষ্টা করছে। তো চেষ্টা করুন আপনারাও কিন্তু ফ্রিতে জয়েন করে বেশ ভালো কাজ করার। এবং নতুন ভাই একজন জয়েন করেছে, তারা কিন্তু শেখার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে এবং সেখান থেকে কিন্তু প্রফিট করার চেষ্টা করেছে। তো যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, এখানে পিন পোস্ট দেওয়া আছে, পিন পোস্টে কিন্তু আপনারা ইজিলি ক্লিক করে আপনারা ক্রাইটেরিয়া পূরণ করে আমাদের সাথে জয়েন করতে পারেন যদি আপনি ফিউচার ট্রেডিং করতে চান। তো আদারওয়াইজ নো প্রবলেম। তো নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেক্ষেত্রে কিন্তু বলার চেষ্টা করব, মার্কেটে আপনারা যদি দেখেন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু গ্রিন লাগছে, কিন্তু আলটিমেট অনেকটা ডাউনফলের পর কিন্তু আমরা কিছুটা বাউন্স দেখছি, যে কারণে কিন্তু আমরা বলতে পারি কিছুটা গ্রিন লাগলেও ইউএস স্টক মার্কেট যখন ওপেন হবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেটের মধ্যে মোমেন্টাম কী আসছে। তার কারণ হচ্ছে আমরা বারবার এই জায়গায় দেখছিলাম যে ইউএস স্টক মার্কেট খোলার পরপরই কিন্তু মার্কেট কিন্তু ডাউন যাচ্ছিলো, লাস্ট কয়েকদিন ধরে কিন্তু আমরা এটাই দেখেছি। তো এই সপ্তাহের যে শুরু সেটা কীভাবে যায় সেটা কিন্তু আমাদের দেখতে হবে। গতকাল ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 53-তে ছিল, আজ এই 64 গ্রিডে কিন্তু ঢুকে পড়েছে আমরা দেখতে পাচ্ছি।
এবং মার্কেট ক্যাপ ফ্যাপ সেই সিমিলার জায়গায় আছে, খুব একটা বেশি চেঞ্জেস কিছু হয়নি। মার্কেটে কী ধরনের ইটিএফের বাইং আজকে হয় সেটা কিন্তু আমাদের দেখতে হবে, ইম্পর্টেন্ট হবে এই জায়গাটা। তার কারণ হচ্ছে ইটিএফের বাইংয়ের উপরে কিন্তু ইথিরিয়াম এবং বিটকয়েনের যে মোমেন্টাম সেটা কিছুটা কিন্তু ডিপেন্ড করবে, বিশেষ করে ইথিরিয়ামে। তার কারণ হচ্ছে ইথিরিয়ামের যদি আমরা এখন দেখি সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবো ইথিরিয়াম কিন্তু একটা ডাউন ট্রেন্ড তৈরি করছে শর্টার টাইম ফ্রেমে। অন্তত আমরা যদি দেখি ইথিরিয়াম কিন্তু একটা বড় সময় ব্রেকআউট দেওয়ার পর একটা কিন্তু ডাউন ট্রেন্ড এই মুহূর্তে দাঁড়িয়ে তৈরি করার চেষ্টা করেছে। এখন ব্যাপার হচ্ছে এই যে ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ রাখবে নাকি এখান থেকে আমরা ব্রেকআউট দেখব, এবং ব্রেকআউট যদি হয় সেক্ষেত্রে কিন্তু ইথিরিয়ামকে অন্তত 3700 যে লেভেলটা সেই লেভেলটাকে ক্রস করতে হবে। এই লেভেলটাকে যদি ক্রস করে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ইথিরিয়াম কিন্তু আবারও বুলিশ মোমেন্টামে ফিরে গেছে। তো 3700, 3740, এই 47 এই জায়গায় যদি ক্যান্ডেল ওপরে ক্লোজ দিতে পারে সেক্ষেত্রে কিন্তু ডেলি ক্যান্ডেল যদি ওপরে ক্লোজ দিয়ে দেয় তাহলে আমরা বুঝবো যে ইথিরিয়ামের কিন্তু ডাউন ট্রেন্ড না আপ ট্রেন্ডে আবারও ফিরে গেল। কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখি, আরও যদি শর্টার টাইম ফ্রেম করি, 4 ঘন্টার টাইম ফ্রেম করি বা 1 ঘন্টার টাইম ফ্রেম করি, তাহলে বুঝতে পারবো প্রপার কিন্তু ডাউন ট্রেন্ড এই সময় দাঁড়িয়ে কিন্তু ফেস করছে। এবং এই জায়গায় কোন জায়গা থেকে রিজেকশন পেয়ে যদি আবার নিচের দিকে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে হবে যে ইথিরিয়াম ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। আলটিমেট যতক্ষণ না 3747 বা 3700 এই পজিশনের ওপর কিন্তু ডেলি ক্যান্ডেল ক্লোজ না দিচ্ছে ততক্ষণ কিন্তু আমরা বলতে পারবো যে ইথিরিয়াম কিন্তু বুলিশ মোমেন্টামে ফিরে গেল। তো অবশ্যই নজর রাখুন ইথিরিয়ামের দিকে। ইথিরিয়ামের যে সাপোর্ট রেজিস্ট্যান্স সেটা কিন্তু আমি পরিষ্কারভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা চাইলে আপনাদের যে চার্ট সেখানে কিন্তু এই জায়গায় মার্ক করে রাখতে পারেন এই জায়গাগুলো, যেক্ষেত্রে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স, এবং আপনারা কিন্তু যথেষ্ট ভালো আগামী সময় ডিসিশন নিতে পারবেন এই বেসিসে। নেক্সট যদি বিটকয়েনের কথা আমরা বলি সেক্ষেত্রে কিন্তু বিটকয়েনের কথা আমি ফার্স্টেই আপনাদের জানিয়ে রাখলাম যে লিকুইডিটির যদি কথা আমরা বলি সেক্ষেত্রে কিন্তু লিকুইডিটি দুই তরফেরই আছে। নিচের দিকেও কিছু লিকুইডিটি আছে, $1,12,000, $1,11,200-300 অবধিও কিন্তু আসার সম্ভাবনা আমরা দেখছি। তার কারণ হচ্ছে নিচে বেশ খানিকটা লিকুইডিটি কিন্তু বিটকয়েনের আছে, এবং ওপরের দিকে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু $1,20,000 আশেপাশে কিন্তু সলিড লিকুইডিটি আছে। গতকালকের ভিডিওতে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো বারবার একটা জিনিস আপনাদের বলি যে মার্কেটে যে জিনিসটা আমরা দেখতে পাই, যেটা আমাদের দেখানো হয়, সেই জিনিসটাই কিন্তু ওয়ার্কআউট করবে এটা ভাবার কিন্তু কোনো জায়গা নেই। তার কারণ হচ্ছে অনেক সময় আমরা দেখি মার্কেট যেটা দেখায় সেটা হয় কিন্তু অবশ্যই কিন্তু সেটা হতে কিন্তু লেট হয়। যেমন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি যে লং যেটা সেটা কিন্তু কম হচ্ছে এবং শর্ট লিকুইডেশন কিন্তু বেশি আছে। ওপরের দিকে গেলে 1,22,000, 1,23,000 গেলে কিন্তু শর্টার টাইম ফ্রেমেই $2-3 বিলিয়ন লিকুইডেশন আছে। এবং যদি আপনি এটাকে বড় টাইম ফ্রেম করেন, 30 দিনের করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে অলমোস্ট $4-5 বিলিয়ন লিকুইডেশন কিন্তু উপরের দিকে আছে। তো এই জায়গায় আমরা বলতে পারি যে মার্কেটের মোমেন্টাম সেক্ষেত্রে কিন্তু দুই তরফের লিকুইডেশন নেওয়ার হতে পারে এবং হওয়ার চান্সেস কিন্তু বেশি। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে যে ফেডের যে ডিসিশান সেটা আগামী সময় কী রকম আসে, এবং যেমনটা গতকালকের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে এ মাসের যে সিপিআই ডেটা, সেই সিপিআই ডেটার ওপর কিন্তু এই যে পলি মার্কেটের এই যে পাম্প ডাম্প মানে এই যে পার্সেন্টেজ বাড়া কমা সেটা কিন্তু আমরা দেখতে পাবো। সিপিআই ডেটা আসবে 12 তারিখ, আজকে হচ্ছে 4 তারিখ, তো বেশ কিছুদিন সময় আছে আমাদের হাতে। এবং মিড আগস্টের পরে যেমন এই ভিডিওতে আমরা আলোচনা করেছি সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আমরা পজিটিভ মোমেন্টাম দেখতে পারি যদি সিপিআই ডেটা কিন্তু বেটার আসে মার্কেটের জন্য, এবং যেটা কিন্তু অলমোস্ট ইনফ্লেশন, আমরা সিপিআই ইনফ্লেশন 2%-এর আশেপাশে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু রেট কাট হওয়ার যে সম্ভাবনা প্রবল হবে। এবং যেমনটা কিন্তু বলা যায় ফেডের চেয়ার জেরম পাওয়েল জানিয়েছেন, তো সেই হিসাবে কিন্তু আমরা যদি দেখি এর যে অডস, অর্থাৎ যে এই মুহূর্তে দাঁড়িয়ে রেট কাট হওয়ার যে অডস সেটা কিন্তু আগামী সময় 80-90%ও আমরা দেখতে পারি। তো সেক্ষেত্রে মার্কেট সেই অনুযায়ী কিন্তু রিয়্যাক্ট করবে। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন, মার্কেটের মোমেন্টাম কী, মার্কেটের চরিত্র কী এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং মার্কেটে আগামী সময় কী হতে পারে। চার্টস অ্যানালিসিসে কিন্তু আমি আপনাদের বোঝাতে চেষ্টা করলাম বিটকয়েন ইথিরিয়ামের নেক্সট রেজিস্ট্যান্স, নেক্সট সাপোর্ট কোন পজিশানে আছে। এবং সবথেকে বড় কথা হলো মার্কেটে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বড় মোমেন্টাম কিন্তু আমি অন্তত এক্সপেক্ট করছি না। তার যে মূল কারণ সেটা হচ্ছে যে মার্কেটে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো বড় ইভেন্ট বা কিছু এই মুহূর্তে দাঁড়িয়ে নেই, এবং যদি কিছু নিউজ আপডেট এই ধরনের আসে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখার চেষ্টা করবো। এবং ইথিরিয়াম এবং বিটকয়েনের যে ইটিএফ সেখানে কী ধরনের ভলিউম আছে আজকে সেটার ওপর কিন্তু মার্কেট নির্ভর করবে অবশ্যই। তো ইউএস মার্কেট খোলার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন, পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন, দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।